নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামে যুবলীগ কর্মীর মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় জুলাই আন্দোলন যোদ্ধা ও ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব শেখ ইমাম সামি এবং বিনোদপুরের স্বেচ্ছাসেবক দলের নেতা আলামিন সহ কয়েকজন যুবককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করার অভিযোগ উঠেছে একই এলাকার মাদকসেবী ও যুবলীগ কর্মী নাসির ও তার সহযোগীদের বিরুদ্ধে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, এ ব্যাপারে সুধারাম থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা NANTV-কে বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ছুটিতে আছেন, তিনি আসলে বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গত শুক্রবার রাত 21 তারিখ রাত 8টায় যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে, এটা হচ্ছে রতনপুর নোয়ান্ন ইউনিয়নের রতনপুর ওয়ার্ডে একটা ছেলে আছে, নাম শুনছি আমি, নাসির নামে একটা ছেলে, সে মাদক কারবারের সাথে জড়িত, এমনকি মাদকের সে ডিলার, যতটুকু আমি জানা। এখন এই ছেলেটার সাথে ওই ওয়ার্ডের মানুষজন সবাই তার প্রতি যে বিরক্ত তিক্ততার সাথে ভয়ে হয়তো বা অনেকে অনেক কথা বলতে পারে না তাকে। এই প্রসঙ্গে মসজিদ কমিটির সাথে কথা বলেছে ওই ওয়ার্ডের ছেলে রিয়াজ নামে যে ছেলেটা আছে, ওই ছেলে মসজিদে দাঁড়িয়ে মসজিদ কমিটিকে জানিয়েছে যে মাদক কারবারি এই নাসিরের বিরুদ্ধে আপনারা একটা ব্যবস্থা নেন, না হলে তো আমাদের যুব সমাজ থেকে শুরু করে আমাদের ছোট ছোট বাচ্চা পোলাবেন, এরা সবাই ধ্বংস হয়ে যাবে। তো মসজিদ কমিটি এই ব্যাপারকে তাকে বারবার নিষেধ করার পরেও সে ওই এলাকায় তো উদাম, এমনকি ওপেন সে মাদক কারবারি সে করতেছে, মাদক লেনদেন করতেছে। 21 তারিখ রাত আনুমানিক 8টার সময় নোয়ান্ন ইউনিয়নের 8 নং ওয়ার্ডে দক্ষিণ রতনপুর একটা মাদক সংক্রান্ত একটা ঝামেলা হয়। তো ওই ঝামেলাতে এখানে আমাদের ইউনিয়ন ছাত্রদল নেতা সামি এবং কি বিনোদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল আলামিন এবং কি আকরাম, মিশু এবং কি আমি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব শেখ ইমাম, আমাকে পর্যন্ত এখানে একটা মিথ্যা এবং হয়রানির জন্য একটা মামলার অভিযোগ করা হয়েছে থানাতে। এবং আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি বিগত 14-15 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। এই বিদায়ে আমার হয়তো কিছু কার্যক্রমে হয়তো অনেকের এই জেলা স্পিল করার বিদায়ে হয়তো বা আমার পিছনে হয়তো বা অনেকেই আওয়ামী লীগের সেই পেশিবাদের দোসররা এখনও আমার পিছনে লেগে আছেন। যেহেতু অনেকে জানেন আমি সক্রিয়ভাবে জুলাই আন্দোলনে যথেষ্ট পরিমাণ আমার সর্বোচ্চ দিয়ে আমি এই নোয়াখালী মাইজি শহরে আন্দোলন সংগ্রাম করেছি। হয়তোবা এই বিদায় এখনও আমাকে ওরা টার্গেট থেকে এখনও ফেলে দেয় নেই। এরা যখন তখন সুযোগ পাইলে হয়তো আমাদেরকে হয়তো পান্নাসেরও হয়তো একটা চেষ্টাও করতে পারে। তো আমি মূলত আমাদের নামে যে মিথ্যা অভিযোগটা দেওয়া হয়েছে, এই অভিযোগটার আমি তীব্র নিন্দা জানাই এবং কি অনিত বিলম্ব আমি নোয়াখালী প্রশাসন এবং কি জেলা প্রশাসক মহোদয় এবং কি পুলিশ সুপার মহোদয়, কারা আপনাকে হয়রানি করার চেষ্টা করছে, এই যে যারা মাদক সেবী, ওখানে রতনপুর ওয়ার্ডের নাসির নামের একটা ছেলে আছে, ওই ছেলেটা আমি যতটুকু জানি আমি ওকে মানে এই গত 21 তারিখের আগে আমি ওকে চিন্তা মানে ওর নামও কখনো শুনিনি, কিন্তু ও আমার নামে যে মামলাটা দিয়েছে আসলে আমি খুব আশ্চর্য হয়েছি এবং কি হতভম্ব হয়েছি। যে নাসির উদ্দিন সন্ত্রাসী, সে আওয়ামী লীগের ক্যাডার, সে দীর্ঘদিন আওয়ামী লীগের সন্ত্রাসীর সাথে ছিল জড়িত এবং মাদক ব্যবসায়ী, সে চোরা কারবারি, যে ইয়াবা এবং গাঁজা বাগানে বসে বসে সে গাঁজা বিক্রি করে। ওইখানকার একটি আমজনতা সাধারণ ছেলে, তার নাম হল রিয়াজ উদ্দিন। এই রিয়াজ উদ্দিন সহ তারা কয়েকজনে একে বাধা দিচ্ছে। তখন আমজনতা রিয়াজ উদ্দিন তারা কয়েকজন যুবক মসজিদ কমিটির এটা জানাইছে এই ছেলেটা এখানে গাঁজা বিক্রি করে, গাঁজা বিক্রি করি এলাকার ছোট ছোট শিশুদেরকে নষ্ট করতেছে। মসজিদ কমিটি ওরে যখন এটা ডাকছে, ডাকি জিজ্ঞাসাবাদ করছে, এটাতে ক্ষিপ্ত হইয়া সে আওয়ামী কয়েকজন সন্ত্রাসী নিয়া রিয়াজ উদ্দিনকে মারধর করি এবং সে তার নিজের ঘর নিজেরা সোলাই অন্য লোকের উপরে দোষ চাপানোর চেষ্টা করতেছে। রিপোর্ট করেছেন নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সুমন ভুইয়া, NANTV।